আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা জানবো যে প্যাটার্নটা কি। প্যাটার্ন হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা কোনো হচ্ছে ইন্ডাস্ট্রিতে একসাথে অনেকগুলো ফেব্রিক কেটে নির্দিষ্ট ডিজাইনের ড্রেস বানানো হয়, এটা আমরা জানি। তো হচ্ছে যখন ফ্যাক্টরিতে একসাথে অনেকগুলো ফেব্রিক কাটা হয়, তো আমরা যদি যেমন টেইলারিং পদ্ধতিতে একটা একটা করে পিস কাটি, ঠিক আছে? তো সেখানে যদি হচ্ছে একসাথে আমাদের ১,০০০ পিস বা ১০,০০০ পিস গার্মেন্টস বানানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনেক সময় লাগবে না? তো আমরা এজন্যই মূলত প্যাটার্নটা বানাই যে হচ্ছে একসাথে অনেকগুলো পিস কাটা যাবে, এটা একটা সিস্টেম। তো এই নির্দিষ্ট ডিজাইনের হচ্ছে যে মেজারমেন্ট দিয়ে আমরা একটা একটা নির্দিষ্ট একটা ফর্মা তৈরি করি, তো এটাকেই মূলত হচ্ছে প্যাটার্ন বলে। এই প্যাটার্ন তৈরি করার জন্য ফ্যাক্টরিতে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা হয়। এর মধ্যে হচ্ছে ধরেন গার্বার, ল্যাকট্রা, অপটিটেক্স, তারপরে হচ্ছে জেমিনি আছে, টুকা আছে, ইনভেস্টনিকা আছে, রিসপিস আছে। এরকম মোটামুটি প্রায় হচ্ছে আপনার ১৫ থেকে ১৬টা সফটওয়্যার আছে বাংলাদেশে। ঠিক আছে? তো হচ্ছে মোটামুটি এখান থেকে ২-৩টা সফটওয়্যার সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং এটা পপুলার। তার মধ্যে হচ্ছে গার্বার সফটওয়্যার এবং ল্যাকটা সফটওয়্যারটা মোস্ট পপুলার। ঠিক আছে? আর এই ২ টা সফটওয়্যারে হচ্ছে ডিমান্ডটা একটু বেশি। তো আমরা আপনাদের হচ্ছে মূলত গার্বার সফটওয়্যারে কিভাবে কাজ করা হয় সেই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে? একটা ডিজাইন থেকে কিভাবে হচ্ছে একটা প্যাটার্ন করা হয় এবং এর হচ্ছে গার্বার সফটওয়্যারের যে একটা থিমটা আর কি কিরকম সেটা সম্পর্কে বলবো। আপনারা আশা করি হচ্ছে ধৈর্য সহকারে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন আমাদের কাজগুলো কিভাবে করা হয়। আচ্ছা, আপনারা আমাকে একটু রেসপন্স করবেন যে আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি, তো আপনারা ঠিকমতো দেখতে পারতেছেন কিনা এটা একটু জানাবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবার? ওকে, ধন্যবাদ। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম হচ্ছে ডিজাইনারদের মাধ্যমে কিন্তু একটা নির্দিষ্ট ডিজাইন করা হয়, যেটা বায়ার চুজ করে সেটাকে হচ্ছে বাস্তবে রূপ দিতে হয় বা রূপ দেওয়ার জন্য আমাদেরকে প্যাটার্ন তৈরি করা হয় এবং সেই অনুযায়ী স্যাম্পল তৈরি করে বায়ারের কাছে সাবমিট করা হয়। তো প্রথমত হচ্ছে বায়ার কিন্তু আমাদের হচ্ছে এরকম একটা ডিজাইন দেবে। হ্যাঁ, আপনারা হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওমেন্স ওয়্যারের ড্রেসের ডিজাইন দেওয়া আছে, ক্যাটালগ দেওয়া আছে। সেটা হতে পারে হচ্ছে মেন্স ওয়্যার বা ওমেন্স ওয়্যার বা হচ্ছে কিডস ওয়্যার, যে কোনো ধরনের আইটেম। তো আমরা হচ্ছে একটা ওমেন্স ওয়্যারের ড্রেস নিয়েছি, যেটা হচ্ছে একটা লং ড্রেস। তো এই ডিজাইনটা আমরা হচ্ছে আজকে করব, করে হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আমরা গার্বার সফটওয়্যারের মাধ্যমে এই প্যাটার্ন মেকিং করতে পারবো এই ড্রেসটার। ঠিক আছে? তো আসেন। এটা হচ্ছে আমাদের গার্বার সফটওয়্যারের মেইন ইন্টারফেস। ঠিক আছে?
বা লাঞ্চপ্যাড এর মাধ্যমে হচ্ছে আমরা সব ধরনের কাজ করতে পারবো। এখানে হচ্ছে দেখেন প্যাটার্ন প্রসেসিং, ডিজিটাইজিং, পিডিএস, তারপর হচ্ছে মার্কার ক্রিয়েশন অ্যান্ড এডিটরস। এরপর হচ্ছে মার্কার এবং প্যাটার্নগুলোকে প্লটিং বা কাটিং করার জন্য, অর্থাৎ আউটপুট দেওয়ার জন্য এখানে প্লটিং এবং কাটিং নামে কিছু সিস্টেম দেওয়া আছে। এরপর অ্যাকুমার্ক, এক্সপ্লোর অ্যান্ড আনটিলাইজ, এখানে কিছু সেটিংস দেওয়া আছে যেগুলো হচ্ছে এই উপরের প্রসেসগুলো করতে গিয়ে কিছু হচ্ছে আপনার ম্যানুয়াল সেটিং করে নিতে হয় নিজেদের মতো করে, ফ্যাক্টরির মতো করে, ঠিক আছে। এরপর ডকুমেন্টেশন, অর্থাৎ হচ্ছে এখানে কারবারের পরিস্থিতি সম্পর্কে কিছু ডকুমেন্টস দেওয়া আছে যেগুলো জাস্ট জানার জন্য, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্যাটার্ন করব। আমাদের প্রথম অপশনটাই ছিল প্যাটার্ন প্রসেসিং অ্যান্ড ডিজিটাইজিং। এখান থেকে আমরা প্যাটার্ন অপশনটাকে সিলেক্ট করে নেব। তো প্যাটার্ন অপশনটাকে সিলেক্ট করলে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখব। এটাকে বলে গার্বার ওয়ার্ক এরিয়া, ঠিক আছে। আপনারা হয়তো দেখেছেন যে হচ্ছে বিশ্বে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস, তারপরে হচ্ছে আমাদের বড় বড় বিল্ডিং, তারপরে হচ্ছে বিভিন্ন শু, ব্যাগ, তারপরে হচ্ছে বিভিন্ন গাড়ি, এগুলার কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন মডেল আসতেছে। তো এই যে মডেলগুলো হচ্ছে তৈরি করা হচ্ছে, এগুলোর বাস্তবে রূপ দেওয়া হচ্ছে কিন্তু এই ক্যাড সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে। ক্যাডের ফুল মিনিং হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ কম্পিউটারের সাহায্যে যে ডিজাইন করা হয় সেটা যে কোনো আইটেমের হতে পারে। তাহলে আপনারা এখন বলতে পারেন যে হচ্ছে যে আমাদের এই গার্বার সফটওয়্যার দিয়ে কি সব ধরনের ডিজাইন করা হয়? না, গার্বার সফটওয়্যার দিয়ে সব ডিজাইন করা হয় না, কিন্তু গার্বার সফটওয়্যারেরও কয়েকটা ভাগ আছে। যেমন আপনি হচ্ছে জুতার ফ্যাক্টরি, ব্যাগ ফ্যাক্টরি, কার ফ্যাক্টরি, তারপরে হচ্ছে সোফা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলোতে আপনি হচ্ছে এই ক্যাড সফটওয়্যার অর্থাৎ এই গার্বার সফটওয়্যার ইউজ করতে পারবেন। এদের এই ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা সফটওয়্যারের ধরন করা আছে। আপনারা যেটা রিকোয়ারেড করবেন সেটা এই কোম্পানি আপনাকে দিয়ে দিবে। আপনার হচ্ছে টাকা দিয়ে কিনে লাইসেন্স করে নিয়ে হচ্ছে ইউজ করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা হচ্ছে এই আমাদের এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে ওয়ার্ক এরিয়া। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, ড্রেসের ডিজাইন করে থাকি, অর্থাৎ প্যাটার্নটা ড্রয়িং করে থাকি। হ্যাঁ, এখানে আপনারা অনেক ধরনের টুলস আছে। আমরা হচ্ছে মোটামুটি আজকে তো হচ্ছে আপনাদের ফ্রি ক্লাস, আমরা হচ্ছে টুলসগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করে থাকি হচ্ছে ডিটেলস ক্লাসে, যেখানে আমাদের এগুলো নিয়ে হচ্ছে পূর্ণাঙ্গ মডিউল ক্লাস দেওয়া আছে। সেই অনুযায়ী আপনারা হচ্ছে এগুলোর ফুল ডিটেলস দেখতে পারবেন। তো আমরা এখানে বেসিক কয়েকটা জিনিস আমরা হচ্ছে আপনাদের দেখাবো। আচ্ছা, আপনি হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু ডিজাইন করতে পারবেন এবং হচ্ছে সফটওয়্যারের কিছু বেসিক জিনিস দেওয়া আছে যেগুলো হচ্ছে আমরা দেখার জন্য বা হচ্ছে বেসিকভাবে তৈরি করার জন্য হচ্ছে অপশনগুলো ইউজ করে থাকি। যেমন আমি যদি কোনো একটা মেন্সওয়্যারে যাই, মেন্সওয়্যারে শার্টের একটা হচ্ছে প্যাটার্ন বানাতে যাই, এখানে কিছু হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট দিয়ে বানাই দেওয়া আছে জাস্ট এটা দেখার জন্য যে এই আইটেমগুলো এভাবে আমরা করতে পারি। দেখেন এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে। তো আমরা যখন প্যাটার্ন বানাবো তখন তো নির্দিষ্ট বায়ারের মেজারমেন্ট অনুযায়ী করব। তো এখানে বেসিক কিছু মেজারমেন্ট দেওয়া আছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা যদি প্রসেস দেই তাহলে কিন্তু আমাদের এখানে
দেখেন এই যে আমি এই মেজারমেন্ট দিয়ে প্রসেস দেওয়ার পরে এখানে কিছু পার্টসের ছবি চলে এসেছে। এগুলো কিন্তু এক একটা করে প্যাটার্ন, ঠিক আছে? যেমন এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এটা স্লিভ, এটা হচ্ছে কলার, এটা হচ্ছে ব্যান্ড। এরকম আমরা হচ্ছে ডিজাইন করব এবং এই ডিজাইনগুলো দিয়েই কিন্তু হচ্ছে আমরা ফেব্রিকগুলো কাটিং করব। মূলত হচ্ছে প্যাটার্নের থিমটা আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে ডিজাইনটা দেখাইছি আমরা হচ্ছে সরাসরি সেই ডিজাইনটাতে যাই, গিয়ে দেখি কিভাবে হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত ডিজাইনগুলো হচ্ছে বানানো হচ্ছে। আমরা কিন্তু এই কার্ভার সফটওয়্যারের মাধ্যমে আরো বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি, যেগুলো সফটওয়্যারের কিছু ডিফল্ট শেপ দেওয়া আছে। দেখেন আমরা যদি ধরেন একটা সার্কেল তৈরি করতে যাই, দেখেন এই জাস্ট মেজারমেন্ট দিয়ে দিলে কিন্তু সার্কেলটা তৈরি হয়ে যাচ্ছে। এরকম আরো অনেক কিছু, যেমন হচ্ছে একটা যদি আমরা একটা রেক্টেঙ্গুলার ফাইল অর্থাৎ হচ্ছে চারকোনা একটা হচ্ছে এরকম চতুর্ভুজ আঁকতে চাই, তাহলে দেখেন ছোট বড় বিভিন্ন মাপের আমরা হচ্ছে এরকম চারকোনা প্যাটার্ন তৈরি করতে পারবো। এরপর হচ্ছে ধরেন আমরা যদি একটা কলার টাইপের হচ্ছে প্যাটার্ন করতে চাই, এখানে দেখেন হচ্ছে যে কলার টাইপের, স্কার্ট টাইপের, তারপরে স্লিপ, তারপর বাইন্ডিং, এরকম বিভিন্ন ধরনের যে রাফেল টাইপের অর্থাৎ হচ্ছে যে আপনার এই কয়েলের মতো হচ্ছে যে পেঁচানো পেঁচানো প্যাটার্ন গুলো থাকে, এগুলো হচ্ছে আপনারা চাইলেই কিন্তু বানাতে পারবেন। এখানে সব ধরনের সিস্টেম দেওয়া আছে, আপনাদের যখন যেটা প্রয়োজন হবে আপনারা শুধু সেই সিস্টেমটা অ্যাপ্লাই করে হচ্ছে আপনারা প্যাটার্ন বানাতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে এই যে কাঙ্ক্ষিত একটা ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে আমরা ড্রয়িং করব। কিভাবে দ্রুত এবং সুন্দরভাবে একটা ড্রেসের ডিজাইন করা যায় আমরা সেটা দেখব, ঠিক আছে? আসেন আমরা ডিজাইনটাকে প্রথমে হচ্ছে মাথায় সেট করে নিব যে আসলে ডিজাইনটা কিরকম, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে প্রথমে ক্রিয়েট থেকে একটা বক্স নিয়ে নিব। আমরা হচ্ছে সর্বোচ্চ লেন্থ ধরেন 110 এবং সর্বোচ্চ উইডথ এখানে দিলাম 50 দিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের স্টাইল নাম্বারটা দিতে হবে। দেখেন এখানে চেয়েছে এন্টার পিস নেম, অর্থাৎ কিভাবে আমরা কি নেমে আমরা হচ্ছে এই প্যাটার্নটাকে সেভ দেব সেটা লিখব। ওকে, এখন আসেন দেখেন প্রথমে আমি চারকোনা একটা বক্স নিয়ে নিলাম। এরপর হচ্ছে ওখান থেকে আমরা হচ্ছে প্রথমে ফ্রন্ট নেক, ব্যাক নেক ড্রপ, এরপর হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, এরপর হচ্ছে নেক উইথ, এভাবে ড্রয়িং করে নিয়ে প্যাটার্নটাকে জুম করলাম। এরপর আমরা হচ্ছে আমাদের নেক বানানো শেষ, এরপর হচ্ছে আমরা শোল্ডারটা ড্রয়িং করব।
প্রথমে শোল্ডার উইথের অর্ধেক নিয়ে একটা লাইন দিয়ে দিলাম। এটাকে শোল্ডার স্লোপ বলে। শোল্ডার স্লোপটা কত ডিগ্রি হবে, আমরা এখানে 20 ডিগ্রি নিয়ে নিলাম। বায়ারের যদি রিকোয়ারমেন্ট থাকে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে। এরপর শোল্ডার উইথ এবং শোল্ডার স্লোপ বরাবর কেটে নিলাম। এরপর আসেন আমরা হচ্ছে চেস্ট বরাবর একটা লাইন দিব। ধরেন আমাদের চেস্ট হচ্ছে 48, 48-এর অর্ধেক হচ্ছে 24 দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা আর্ম হোল ড্রয়িং করব। প্রথমে আর্ম হোল স্ট্রেটের মেজারমেন্টটা নিয়ে নেই। ধরেন আর্ম হোল স্ট্রেট হচ্ছে 21 cm। এরপর হচ্ছে আর্ম হোল স্ট্রেটের মেজারমেন্ট দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আর্ম হোলটা ড্রয়িং করে ফেলবো এখন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের এই অনাকাঙ্ক্ষিত লাইনগুলা ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই যে দেখেন আমরা হচ্ছে মেইন যে ড্রয়িং করা লাইনগুলো এগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিছি। এরপর আমরা হচ্ছে এই স্পেস থেকে শোল্ডার বরাবর ওয়েস্ট বরাবর একটা লাইন টেনে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে যদি আমি এটাকে অপর পাশে দিয়ে দেই, দেখেন এখানে কিন্তু একটা হচ্ছে উপরের অংশ অর্থাৎ হচ্ছে বডির অংশটুকু তৈরি হয়ে গেছে এবং এখানে আমরা এখন নিচের অংশটুকু তৈরি করব। ঠিক আছে, তো হচ্ছে নিচের অংশটুকু কিভাবে তৈরি করব দেখেন। আমরা প্রথমে এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম। এরপর এরপর এটাকে হচ্ছে প্রথমে এই অংশটুকু আমরা আলাদা করে ফেললাম। এটার নাম দেব হচ্ছে বটম পার্ট, বটম পার্ট। ঠিক আছে, আর এটার নাম দেব হচ্ছে ফ্রন্ট পার্ট। পার্ট। এরপর হচ্ছে আমরা এই অংশটুকুর নাম দেব হচ্ছে, দেখেন প্রথমে যে প্যাটার্নটা করছিলাম ওটা কিন্তু আমাদের মাস্টার প্যাটার্ন। ঠিক আছে, ওখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে ফেলবো ওইটার উপর ড্রয়িং করে। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু আমার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং বটম পার্ট বানানো হয়ে গেছে। বটম পার্টটা আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি অনেক ছড়ানো। ঠিক আছে, তাহলে আমরা ছড়ানোর ডিজাইনটা এখন পর্যন্ত করি নাই, আমরা হচ্ছে এখন সেটা করব। আপনারা যারা পরে জয়েন করতেছেন, আমরা এই ফ্রি ক্লাসটা আপনাদের হচ্ছে দিয়ে দিব, আপনারা হচ্ছে পুরাটা দেখে নিতে পারবেন। ঠিক আছে,
আচ্ছা দেখেন এখানে আমাদের উপরের অংশ বানানো শেষ, তাহলে আমরা নিচের অংশ বানাই ফেলি। ঠিক আছে, আমাদের নিচের অংশ ধরেন হচ্ছে হেম সার্কামফারেন্স 200 সিএম, অর্থাৎ ব্যাক ফ্রন্ট মিলায় 200 সিএম। তাহলে আমরা যেহেতু প্যাটার্নটা হচ্ছে হাফে করতেছি, অর্থাৎ ফ্রন্ট পার্ট আলাদা ব্যাক পার্ট আলাদা, ঠিক সেম ভাবে হচ্ছে বটমটাও এভাবে আলাদা করতেছি। তাহলে আমরা হচ্ছে 200 সিএম কে 4 ভাগ করলে হচ্ছে 50 সিএম। তাহলে আমরা এখানে আমার এই লাইনটা দেখেন কত মেজারমেন্ট আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি 22 সিএম আছে। তাহলে আমরা এটাকে যদি টোটাল 50 সিএম করি, কিভাবে করি দেখেন, খুব দ্রুত এবং সুন্দরভাবে এটাকে 50 সিএম এ রূপান্তর করা যাবে। এবং প্রত্যেকটা পার্ট 90 ডিগ্রি ঠিক থাকবে। এটাকে 50 সিএম যদি করতে হয় তাহলে আমাদের কত বাড়াতে হবে, 28 সিএম বাড়াতে হবে। ঠিক আছে, দেখেন এটা সুন্দরভাবে যে 50 সিএম হয়ে গেছে এবং এটা সুন্দরভাবে একটা কার্ভ হয়ে গেছে এবং 90 ডিগ্রি হয়ে গেছে। এখন দেখেন আমরা হচ্ছে এই প্যাটার্ন গুলোকে সম্পূর্ণ হাফে তৈরি করছি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি ফুল করি তাহলে এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মিরর করে দিতে হবে। মিরর মানে কি? মিরর মানে হচ্ছে আয়না বা প্রতিচ্ছবি, মানে এই পাশে যা থাকবে অপর পাশে ঠিক সেম থাকবে। আমরা এটাকে মিরর করে দিলাম এবং মিরর করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ডট লাইন দেখা যাচ্ছে। ডট লাইন মানে বুঝবেন হচ্ছে এই পার্টটা এখানে মিরর করা আছে। আমরা যদি এটাকে ফুল করে দেখতে চাই তাহলে অবশ্যই দেখতে পারবো, আনফোল্ড করে এভাবে ফুল করব। ঠিক আছে, এবং পার্টগুলো আমরা ভার্টিক্যালি তৈরি করছি, তো তাহলে একটু হরিজন্টালি সবাই হচ্ছে দেখি যে আসলে আমাদের যে ড্রেসটা বানানো কাঙ্ক্ষিত যে ডিজাইনটা ছিল, ডিজাইনটার সাথে কতটুকু ঠিক আছে। আমরা যদি এভাবে করি, রোটেট করি, তারপরে হচ্ছে দেখেন এভাবে যদি এখানে এভাবে হবে, এটা কার্ভ থাকার কারণে এটা এই অংশটুকু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু গ্যাপ দেখাবে কিন্তু জয়েন করার সময় অবশ্যই সেটা জয়েন হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের এই যে ছবিটা, এই যে ছবিটা এবং এই যে প্যাটার্নটা, এটা যে বানানো হয়েছে, আপনারা বলেন এটা কি ডিজাইনের সাথে মিট করেছে? আনমিট করে বলতে পারেন। জি ভাই হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা খুব দ্রুত এবং সুন্দরভাবে একটা ড্রেসের প্যাটার্ন বানাইতে পারলাম। ঠিক আছে, তাহলে আপনারা যদি হচ্ছে এই দ্রুত প্যাটার্ন বানানো শিখতে চান এবং সুন্দরভাবে শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকতে হবে। তাহলে আপনারা হচ্ছে এই প্যাটার্ন বানানোটা শিখতে পারবেন। আর এটা হচ্ছে খুবই ইজি, আবার হচ্ছে একটু ক্রিটিক্যাল। আপনাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক, এবং আপনাদের হচ্ছে সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস করতে হবে। তারপর আপনাদের হচ্ছে মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। যদি কোথাও না বুঝেন তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে, এবং আমি সবসময় এবং আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সবসময় আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য সবসময় রেডি থাকবে। আর হচ্ছে আপনাদের সফটওয়্যারগত সমস্যা এবং সফটওয়্যার সেট আপ, এগুলো সমস্যা হচ্ছে আপনাদের সব আমাদের অ্যাডমিন থেকে সেট আপ করে দেওয়া হবে। এবং হচ্ছে কাজ করতে গিয়ে যদি আপনারা কোথাও হচ্ছে কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আপনাদের হচ্ছে আমাদেরকে মেসেজ করলে আমরা হচ্ছে সেই সমস্যাগুলো আপনাদের দেখব, দেখে হচ্ছে সমাধান করে দিব। এবং কোথাও যদি কোনো গ্যাপ হয় সেটার জন্য সেটাকে হচ্ছে আপনাদের সলভ করে দিব। ঠিক আছে, তো দেখেন হচ্ছে আমরা এভাবে কিন্তু এই যে একটা যে ড্রেসের প্যাটার্ন বানালাম, এভাবে কিন্তু আমরা চাইলে একটা শার্টের প্যাটার্ন, প্যান্টের প্যাটার্ন, যে কোনো ধরনের প্যাটার্নগুলোকে খুব দ্রুত এই সুন্দর করে বানাতে পারবো। ঠিক আছে, এখন আপনাদের হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে, আমাদের হচ্ছে এই কোর্সের কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় বা কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কিন্তু করতে পারেন। ভাই এটা কয়টা ক্লাস হইতে পারে?
আনুমানিক 20 থেকে 25টা ক্লাস হবে আপনাদের। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা যেটা রিলেটেড প্রশ্ন, এটা লেকট্রা এবং যে গারওয়ার, এটা কি ইন্টারফেস কি সেম না দুইটা আলাদা? না, দুইটার হচ্ছে কাজ সেম কিন্তু ইন্টারফেস আলাদা। প্রসিডিউর সেম না? মানে এইগুলো অপশনগুলো যেগুলো অপশনগুলো হতো আপনাদের হচ্ছে ভাষাটা একটু ব্যতিক্রম থাকবে, এবং অলরেডি একটা জিনিস আপনারা হচ্ছে ভালো পাবেন, সেটা হচ্ছে যে গার্বার কোম্পানি এবং ল্যাপটা কোম্পানি কিন্তু অলরেডি এক হয়ে গেছে। হ্যাঁ, তো হচ্ছে আপকামিং যে সফটওয়্যারগুলো আসবে আপনারা হয়তো দুইটা সিমিলার পেতে পারেন। ঠিক আছে, এটা জি আমরাও আশা করতেছি, এবং কিছুটা ঢুকে গেছে অলরেডি সিমিলার। তো আমার মনে হয় যে আপকামিং সব সিস্টেম সিমিলার হবে। জি ভাই, থ্যাংক ইউ। আরেকটা ভাই, বেসিক একটা ইনফরমেশন জানতে চাইছে যে বেসিক ফরম্যাট কি, যদি একটা টি শার্টের ক্ষেত্রে প্যাটার্ন করতে হলে কোথা থেকে আরম্ভ করতে হবে, তারপর কোথায় শেষ হবে মেনলি? হুম এটা হচ্ছে আপনাদের যখন বেসিক একটা টি শার্ট বানানো শুরু করতে হবে, তখন আপনারা হচ্ছে সর্বপ্রথম আমরা সচরাচর নেক থেকে শুরু করি এবং হেমে দিয়ে শেষ করি। এরপর হচ্ছে স্লিপ বানাই, এছাড়াও যদি অন্য অন্য কোনো পার্ট থেকে থাকে সেগুলো বানাই। ঠিক আছে। জি আচ্ছা, আর কারো কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, বা আপনাদের হচ্ছে আমি যে আচ্ছা, প্যাটার্নটা আমি বানিয়েছি। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো ইমাজিনারি প্রোডাক্ট যখন আমরা চিন্তা ভাবনা করি, তো সেই প্রোডাক্টের স্কেলিংটা কিভাবে হয়? আমরা ধরেন একটা চিন্তা করলাম, ওটা তো ডিফারেন্ট সাইজে আমাদের প্রোডাকশনে যেতে হবে। এখন কোন সাইজটা এটার থেকে কত বড় হবে, কোনটা ছোট হবে, এই জিনিসের মেজারমেন্টটা কিভাবে স্ক্র্যাচ থেকে স্কেলিং হয় ইমাজিনারি প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। আচ্ছা, খুব ভালো কোশ্চেন। তো হচ্ছে এটার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা চিন্তা করব যে আমাদের যে বায়ার আমাদের ডিজাইনটা রিকোয়ার্ড করছে, সে বায়ার কোন দেশের, সে বায়ারের মানুষদের হাইট কিরকম, তারপরে বডি উইথ কিরকম। ঠিক আছে, তো বায়ার প্রথমত একটা হচ্ছে মেজারমেন্ট দিয়ে দিবে। তারপর আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্ন করে দেওয়ার পর কিন্তু আমরা সেখান থেকে কমেন্টস পাবো। ঠিক আছে, স্যাম্পল পাঠানোর পর তখন তারা ওই কমেন্টস অনুযায়ী কারেকশন করবে। ঠিক আছে, আর যদি বলে যে আপনাদের একটা ইমেজ দিচ্ছে, শুধু ইমেজের উপর বেস করে করতে হবে, তখন আপনারা চিন্তা করবেন যে হচ্ছে ওই বায়ারের আপনারা এর আগে কাজ করছেন, সেই অনুযায়ী হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ধরে করতে হবে। সাপোজ ধরেন আমার হচ্ছে ইউকে বায়ারের বডি লেন্থ একটা পিকচার দিছে, আমরা হচ্ছে ইউকে বায়ারের সচরাচর একটা এরকম একটা লং ড্রেসের সচরাচর 110 সিএম বা 120 সিএম এরকম লেন্থ ধরি। এটা আমার কোথা থেকে আসে? আমার কিন্তু ওই যে কাজের এক্সপিরিয়েন্স থেকে আসে। ঠিক আছে, তো এরকম যদি আপনাদের কাছে নিউ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিবে মেজারমেন্টের, আর যদি নিউ না হয়ে থাকে তাহলে আপনাদেরকে বিভিন্ন রেফারেন্স বা হচ্ছে লেন্থ উইথ এগুলা বেসিক কিছু মেজারমেন্ট দিয়ে দিবে, সেই অনুযায়ী আপনাদেরকে বানাতে হবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে যদি প্রোডাক্টটা টোটালি নিউ হয়, তাহলে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাইজ কাস্টমারকে পাঠাতে হবে, সে চেক করে কারেকশন পাঠাবে। এটা তো মানে হুম ইন্ডিভিজুয়াল হুম সাইজ গুলা চেক করতে হবে। হ্যাঁ, অবশ্যই সে ওই যে আমাদের বেসিক বানানো যে ড্রেসটা সেটাকে হচ্ছে ট্রায়াল দিবে। ঠিক আছে, দেওয়ার পর জি, কতটুকু ছোট করতে হবে বড় করতে হবে সে তখন কমেন্টস করে দিয়ে দিবে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের হচ্ছে এই কোর্স সম্পর্কে আপনাদের কারো কোনো জানার আছে যে হচ্ছে কিভাবে কি হবে ক্লাসগুলো, তারপরে হচ্ছে আহ, আচ্ছা আমি আপনাদের বলে দিচ্ছি। আমাদের হচ্ছে
ক্লাসগুলো মূলত হচ্ছে সপ্তাহে 2 দিন হবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, রুটিন করে দেওয়া হবে সেই রুটিন অনুযায়ী, এবং আপনারা কিন্তু আমাদের এই ক্লাসগুলো সবগুলো ক্লাস ভিডিও রেকর্ডিং গুগল ড্রাইভে পাবেন। যে কোনো সময় নিয়ে হচ্ছে আপনারা ওখান থেকে দেখে ক্লাসগুলো দেখে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন যদি কেউ হচ্ছে কখনো ক্লাস মিস করে থাকেন, ঠিক আছে? আর আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখানোর। যদিও বা হচ্ছে একটু প্যাটার্নের কাজগুলো একটু হচ্ছে নিজে কিন্তু চিন্তাধারা থেকে আসতে হয় যে আমাদের এই ডিজাইনটা কিভাবে আমরা হচ্ছে একটা দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আচ্ছা, আমি কিন্তু এই যে ড্রেসের যে ডিজাইনটা করেছি, আমি কিন্তু একটা সোজা লাইন, এরকম একটা সোজা লাইন এবং হচ্ছে এরকম একটা বাঁকা লাইন, এই যে সোজা লাইন এবং বাঁকা লাইন, এইগুলো দিয়েই কিন্তু হচ্ছে ডিজাইনটা করে ফেলছি, ঠিক আছে? তো আপনাদেরকেও ঠিক এই চিন্তাটাই করতে হবে যে আমি একটা নির্দিষ্ট ডিজাইন কিভাবে একটা সোজা লাইন একটা বাঁকা লাইন নিয়ে হচ্ছে করতে পারবো, ঠিক আছে? আপনাদের চিন্তাধারা যত বেশি দ্রুত কাজ করবে, আপনারা প্যাটার্নগুলোকে খুব সুন্দরভাবে তত দ্রুত শিখতে পারবেন। দেখেন আমি চাইলে এই যে এরকম সোজা লাইন যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে লাইন মেক করতে পারবো। এই লাইনের আমাদের অনেক অপশন আছে, ঠিক আছে? আপনারা যখন হচ্ছে বিস্তারিত ক্লাস করবেন তখন কিন্তু এই ডিটেলসগুলো দেখতে পারবেন। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো হচ্ছে আপনাদের প্যাটার্ন শেখার হচ্ছে আগ্রহ কতটুকু, বা কেন প্যাটার্ন শিখতে চাচ্ছেন? আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। মেনলি আমি মানে গার্মেন্টস এর সাথে রিলেটেড আর কি, প্রোডাকশনের সাথে রিলেটেড, তো এই জন্য জানাটা দরকার আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বলেন আর হচ্ছে বাইং হাউসে বলেন বা হচ্ছে কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন, সেখানে কিন্তু আমাদের মূল কিন্তু ক্যাট সেকশনকে গার্মেন্টসের মা বলা হয়, ঠিক আছে? তো আমরা কিন্তু হচ্ছে সর্বপ্রথম একটা ডিজাইনকে জন্ম দিচ্ছি, তারপর কিন্তু সেটাকে নিয়ে হচ্ছে সব জায়গায় কাজ করা হচ্ছে। তো এটা একটা টেকনিক্যাল পয়েন্ট, হ্যাঁ? যখন আপনি এই প্যাটার্নটাকে শিখবেন তখন কিন্তু আপনার কিন্তু এক্সট্রা অনেক নলেজ হবে, আর আপনি যত এক্সট্রা নলেজ নিতে পারবেন আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রি লেভেলে আপনি তত বেশি উপরে উঠতে পারবেন, ঠিক আছে? যখন আপনার এই বিষয়গুলো জানা থাকবে তখন আপনার জন্য কাজ করার জন্য অনেক কি বলে সুবিধা হবে, আর আপনি চাইলে কিন্তু এই সেক্টরে আপনার কিন্তু একটা স্মার্ট একটা কেরিয়ার করতে পারবেন, ঠিক আছে? আপনারা যদি ধরেন প্রোডাকশনে কেউ চাকরি করতেছেন তাহলে সেখানকার এনভায়রনমেন্ট এবং একটা ক্যাড রুমের এনভায়রনমেন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? তো আপনি যদি হচ্ছে এই ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রি লেভেলে জব করে একটা হচ্ছে ভালো একটা এনভায়রনমেন্ট চান, ভালো একটা পরিবেশে কাজ করতে চান, ভালো কিছু নিয়ে কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে প্যাটার্ন শেখা কিন্তু অপরিহার্য। আচ্ছা, আপনাদের আর কিছু জানার থাকলে বলতে পারেন, বা আমার প্যাটার্ন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। সফটওয়্যারগুলো কিভাবে পাওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। আমরা যখন আপনাদের কোর্স লঞ্চ করব তখন কিন্তু আমরা সর্বপ্রথম, আপনারা যখন হচ্ছে কোর্সটা নিয়ে নেবেন তখন কিন্তু আমরা সর্বপ্রথম আপনাদের পিসিতে এই সফটওয়্যারটা দিয়ে হচ্ছে সেট আপ করে দিব, ঠিক আছে? সেট আপ করে দিয়ে তারপর থেকে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। সো আপনাদের সফটওয়্যার নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, সফটওয়্যার আমরাই প্রোভাইড করব, অর্থাৎ আমাদের হচ্ছে অ্যাডমিন থেকেই আপনাদেরকে সফটওয়্যার প্রোভাইড করবে।
আচ্ছা, সেক্ষেত্রে এই যে পিসি রিকোয়ারমেন্ট গুলো কেমন দরকার? আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো একটা কোশ্চেন। পিসি রিকোয়ারমেন্ট গুলো একটু মোটামুটি মিড লেভেলে থাকতে হবে। লো লেভেলের হচ্ছে পিসি গুলোতে সফটওয়্যার নিতে চায় না, আর হচ্ছে কাজ করতে গেলে আটকা-আটকি করে এবং হচ্ছে ভারী হয়ে থাকে। ঠিক আছে? তো আমাদের মোটামুটি কোর i5 যদি হয়, কোর i3 তে একটু লো হয়ে যায়, কোর i5 এবং হচ্ছে ধরেন আপনার মোটামুটি 6, 7, 8 জেনারেশনের উপরে বা এরকম জেনারেশন হলে, আর হচ্ছে র্যামটা আপনারা মোটামুটি 8 জিবির নিচে যাবেন না। ঠিক আছে? 8-এর উপরে 16 জিবি হলে ভালো হয়। এই হলো হচ্ছে রিকোয়ারমেন্ট। আর আলাদা তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনারা হচ্ছে যদি আপনারা নিউ পিসি কিনেন তাহলে অবশ্যই দোকানে বলবেন যে আমরা এই কাজটা করব, এই কাজের জন্য পিসিটা আমরা ব্যবহার করব। ওইভাবে তারাও সাজেস্ট করবে বাকি পার্টস যা লাগে। এছাড়াও হচ্ছে আমরা আপনাদের গ্রুপে একটা পিকচার দিয়ে দিব যে মোটামুটি কি রকম রিকোয়ারমেন্ট লাগে। হ্যাঁ, আমি এই যে যে আম, ইয়াগুলার কথা বললাম, কনফিগারেশনের কথা বললাম, এগুলার একটা স্ক্রিনশট দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে ইনফরমেশন নিয়ে হচ্ছে পিসি গুলোকে সেট আপ করতে পারেন। ধন্যবাদ। এখানে তো সবাই হয়তো বা প্রোডাকশন বা জবে এখন পর্যন্ত নাই, বা জবের জন্য মানে শিখে মানে স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে মানে ফিউচার কি কোনো রেকমেন্ডেশন বা কোনো কিছু পাওয়া যাবে? জবের ব্যাপারে, জি জি। আচ্ছা, জবের ব্যাপারে হচ্ছে আমাদের এটার আপনার এই অ্যান্সারটার উত্তর, সরি, এই কোশ্চেনটার উত্তর হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারবে। আর এটা তো হচ্ছে আমি তো এখানকার মেন্টর, ঠিক আছে? তো আচ্ছা, আমার কাজ বুঝতে পারছি, হচ্ছে আসলে আমি বুঝতে আপনাদেরকে আচ্ছা, হচ্ছে শেখানো। জি জি, বুঝতে পারছি। ওকে, আর কারো কিছু জানার থাকলে বলতে পারেন। একটু আপনার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমি আবু জাহিদ। আমি হচ্ছে গত 10-11 বছর ধরে হচ্ছে প্যাটার্ন ডিজাইনার হিসেবে কাজ করতেছি। আমি বর্তমানে হচ্ছে স্কোয়ার গ্রুপে আছি। ঠিক আছে? আমার ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরে, আর এবং আমি হচ্ছে গাজীপুরেই থাকি। আর আমার হচ্ছে পড়াশোনা, আমি টেক্সটাইলে বিএসসি করছি সিটি ইউনিভার্সিটি থেকে, এবং আমার হচ্ছে আম, আহ, এর আগে আমি হচ্ছে ডিপ্লোমা করছি দিনাজপুর থেকে। ঠিক আছে? আর আমার গ্রামের বাসা হচ্ছে লালমনিরহাট। এই তো। আমাদের সাথে যদি আপনারা কোর্স লঞ্চ করেন তাহলে আশা করি খারাপ হবে না, কারণ আমি এর আগে আহ, অনেক স্টুডেন্টকেই হচ্ছে প্যাটার্ন শিখাইছি। ঠিক আছে? আমি ফিজিক্যালিও প্যাটার্ন শিখাইছি এবং হচ্ছে এরকম অনলাইনেও প্যাটার্ন শিখাইছি। তো তারা মোটামুটি ভালো ভালো কিছু করে দেখাইছে আমাকে, এবং অনেকেই ভালো ভালো জায়গায় জব করতেছে। ঠিক আছে? আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের কিন্তু বেস্ট প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি শিখবেন। আর আপনাদের প্র্যাকটিস করার জন্য হচ্ছে মোটামুটি আমরা আমাকে হচ্ছে বা গ্রুপে এসএমএস করলে কিন্তু আমি কিন্তু আপনাদের প্র্যাকটিস করার জন্য হচ্ছে টেক প্যাক বা মেজারমেন্ট চাইলেই কিন্তু দিয়ে দিতে পারবো। এবং আপনারা হচ্ছে যে ফ্যাক্টরিতে অবস্থান করতেছেন চাইলে সেখান থেকে নিয়েও হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন যে যে আইটেম। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে সব ধরনের আইটেম শেখাবো। আপনি চাইলে নিট ফ্যাক্টরি, ওভেন ফ্যাক্টরি, প্যান্টের ফ্যাক্টরি, জ্যাকেটের ফ্যাক্টরি, যে কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন প্যাটার্ন শিখে। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে?
জি ভাই, আপনাদের এই কোর্সের কয়টা ক্লাস থাকবে এবং কোর্স ফিটা কেমন হবে একটু যদি বলতেন। আচ্ছা, আমাদের হচ্ছে এই ক্লাসে টোটাল 20 থেকে 25টা ক্লাস হবে এবং ফিটা হচ্ছে আপনাদেরকে অ্যাডমিন প্যানেল থেকে বলে দিবে, ঠিক আছে? গ্রুপে আপনারা দেখতে পারবেন বা হচ্ছে ওখানে আস্ক করলে আপনাদেরকে বলে দিবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে মার্কার মেকিং শেখানো হবে। হ্যাঁ, আপনাদের অবশ্যই মার্কার মেকিং শেখানো হবে। আপনাদের প্যাটার্ন তৈরি করে সেই প্যাটার্ন দিয়ে কিভাবে মার্কার তৈরি করতে পারবেন, মার্কার তৈরি করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে সব শেখানো হবে। টোটাল কোর্স কারবারের টোটাল কোর্সটাই শেখানো হবে। শুধু আপনাদেরকে একটা জিনিস শেখানো হবে না, প্ল্যান, একমার্ক প্ল্যান, অর্থাৎ হচ্ছে একমার্ক প্ল্যান বলতে আমরা এটাকে বুঝি যে হচ্ছে বায়ারের যে কোয়ান্টিটি অনুযায়ী একটা একমার্ক প্ল্যান তৈরি করা এবং সেই অনুযায়ী মার্কার রেশিও তৈরি করা। সেটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার হচ্ছে ফ্যাক্টরিতে, অর্থাৎ 95% ফ্যাক্টরিতে ম্যানুয়ালি করা হয়, অর্থাৎ এটা হচ্ছে কাটিং সুপারভাইজাররা করে থাকে, ঠিক আছে? এই কাজটাও আমাদের হচ্ছে সফটওয়্যারে করা হয়, কিন্তু এটার জন্য আলাদা লাইসেন্স বা হচ্ছে এক্সেস লাগে। তো আমাদের এই এক্সেসটা লিমিটেশন নাই। এটার জন্য আমরা শুধু এটা বাদ দিয়ে আপনাদের হচ্ছে প্যাটার্ন তৈরি করা শেখাবো, প্যাটার্ন থেকে হচ্ছে আপনাদের মার্কার তৈরি করা শেখাবো, এরপরে প্যাটার্ন কারেকশন করা শেখাবো, এরপরে হচ্ছে আপনার কিভাবে আউটপুট দিতে হয় প্যাটার্নগুলো, মার্কারগুলো, সেগুলোও শেখাবো। সো এখানে হচ্ছে আপনাদের কোনো টেনশন নাই, আমরা হচ্ছে সবকিছুই আপনাদেরকে দিচ্ছি। আমার মনে হয় না অন্য কেউ আপনাদের এই সার্ভিসগুলো দিবে, টোটাল সার্ভিসগুলো, এবং হচ্ছে এতটা সূক্ষ্মভাবে হচ্ছে আপনাদেরকে শেখাবে, ঠিক আছে? তো সবাই আশা করব আমাদের সাথে থাকবেন, আমাদের কোর্সটা নিয়ে হচ্ছে আপনারা আম, আপনাদের নিজের স্কিলগুলোকে ডেভেলপ করবেন, ঠিক আছে? আমরা শুধু এখানে কাজ শিখবো না, আমরা এখানে হচ্ছে অনেক ডিসকাশন করব, আদার্স অনেক বিষয় নিয়ে ডিসকাশন করব, যেগুলো হচ্ছে আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে আম, অন্যদের সাথে এই বিষয়ে ডিসকাশনগুলো করতে পারবেন না এবং ওইভাবে এক্সপিরিয়েন্সও নিতে পারবেন না। তো হচ্ছে আশা করি আপনাদের এখানে নতুন কিছু শিখবেন এবং ভালোভাবে শিখবেন। তাহলে আর যদি কারো কোনো কিছু জানার না থাকে তাহলে আমি হচ্ছে মিটিংটাকে আজকের মতো স্থগিত করতে চাচ্ছি। জি ভাইয়া। ওকে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।